যে যুবসাথী প্রকল্পের টাকা এখনও আপনার অ্যাকাউন্টে না ঢুকলে আপনি কি করবেন। প্রথমেই বলি, অনেক সময় সরকারি স্কিমের টাকা প্রসেস হতে একটু সময় লাগে। তাই যদি আপনার আবেদন ঠিক করে থাকেন এবং সব কিছু ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে একটু ধৈর্য রাখা কিন্তু জরুরি। তবে শুধু অপেক্ষা করলেই হবে না, আপনাকে কিছু বিষয় চেক করতেই হবে। প্রথমত, আপনার ব্যাংক ডিটেলস ঠিক আছে কিনা সেটা প্রথমে যাচাই করুন। অনেক সময় ভুল অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডের কারণে টাকা ট্রান্সফার হতে কিন্তু ব্যর্থ হয়। দ্বিতীয়ত, আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে দেখুন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা নাকি এখনও পেন্ডিং রয়েছে। তৃতীয়ত, আপনার কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা নিশ্চিত করুন। কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে বেশিরভাগ সময় টাকা ট্রান্সফার হতে কিন্তু আটকে যায়। যদি কেওয়াইসি না থাকে তাহলে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে ব্যাংকে চলে যাবে, ব্যাংক থেকে একটা কেওয়াইসি ফর্ম নেবে, তারপর ওই কেওয়াইসি ফর্মটা ফিল আপ করে নেবে। আর যদি শাখার অ্যাকাউন্ট হয় তাহলে ফিল আপ করার পরে শাখা থেকে কিন্তু ওই ফর্মটা ভেরিফাই করিয়ে নেবে। সঙ্গে দেবে যদি কেওয়াইসি লাগে তো কেওয়াইসি একটা দিয়ে দেবে, সাথে আধার কার্ড দেবে। সব কিছু দেওয়ার পর তুমি ফর্মটা কিন্তু জমা দেবে না, ব্যাংকে গিয়ে কিন্তু জমা দেবে না। ব্যাংকে যাবে ঠিকই, কিন্তু কাজটা দাঁড়িয়ে থেকে করিয়ে নেবে, কারণ ব্যাংকের গাফিলতির জন্য তোমার একদিনের কাজ সেটা 1 মাস লাগিয়ে দেয়। বলবে এখন 10-12 হাজার ফর্ম জমা আছে, এত তাড়াতাড়ি করলে কি করে হবে। তোমার ওই সব কথা শোনার দরকার নাই, ঠিক আছে। তুমি বলবে আমার কাজটা দাঁড়িয়ে থেকে করিয়ে দিতে হবে, আর্জেন্ট আছে, ঠিক এইভাবে বলবে, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মোবাইল নম্বর ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে কি না সেটা প্রথমে যাচাই করুন, কারণ অনেক সময় ওটিপি ভেরিফিকেশন বা নোটিফিকেশন না পাওয়ার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। যদি এই সব কিছু ঠিক থাকার পরেও টাকা না আসে তাহলে আপনি নিকটবর্তী ব্লক অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা না বললেই নয়, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যদি না করানো থাকে তাহলে আপনি যদি বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা যদি জানতে চান তাহলে আমি এই ভিডিওর আগেই একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটা দেখতে পারেন। লিঙ্ক করানোর জন্য অনেক ওয়েবসাইট আছে, NCPI এরকম একটা ওয়েবসাইট আছে, তবে NCPI ওয়েবসাইটে আমি ভরসা করতে পারছি না, ব্যক্তিগতভাবে আমি ভরসা করতে পারছি না। কারণ তুমি ব্যাংকে চলে যাবে, ব্যাংকে গিয়ে AEPS আধার এনেবল পেমেন্ট সিস্টেম একটা ফর্ম আছে, ওই ফর্মটা তুমি নেবে এবং ওইটা ফিল আপ করার পরে যদি শাখার অ্যাকাউন্ট হয় ওই যে বললাম শাখা থেকে ভেরিফাই করিয়ে নেবে। যদি কেওয়াইসির প্রয়োজন পড়ে তো 10 টাকা কি 20 টাকার বিনিময়ে শাখা থেকে একটা কেওয়াইসি নিয়ে নেবে। সাথে যদি কেওয়াইসিও লাগে তো সেটাও কিন্তু কেওয়াইসি ফর্ম নিয়ে সাথে ফিল আপ করে এবং ওর সাথে AEPS ফর্ম যেটা অর্থাৎ কেওয়াইসি থাকবে, কেওয়াইসি থাকবে, এছাড়া AEPS ফর্ম অর্থাৎ 3টে ফর্ম এবং আধার কার্ড এছাড়া প্যান কার্ড সব কিছু দেওয়ার পরে কাজটা কিন্তু ওই জমা দিয়ে দেবে না, ওদের ভরসায় থাকবে না। তোমাকে প্রথমেই বলে দিচ্ছি, ওদের ভরসায় থাকবে না, তুমি দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে নেবে। তুমি বলবে আমার আর্জেন্ট আছে, আমাকে কাজটা এক্ষুনি করিয়ে দিতে হবে, ঠিক এইভাবে বলবে। আর তাতেও যদি না থাকে, বাড়িতে বসে যদি ভাবো যে আমার এখনও পর্যন্ত একটাও SMS আসেনি, আমার কি টাকা ঢুকছে না, তো বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না। তোমার অন্তত পাসবুকটা তুমি অন্তত আপডেট করাও। আমার ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি 15ই ফেব্রুয়ারি কি 16ই ফেব্রুয়ারি অর্থাৎ যুবসাথী আবেদনের প্রথম দিন যেদিন হয় সেই দিনকে আমি ফিল আপ করেছি, অর্থাৎ অফলাইনে ফিল আপ করে জমা দিয়েছি। এখনও পর্যন্ত কোনো SMS আসে নাই, এখনও পর্যন্ত একটা SMSও আসে নাই। তো রিসেন্টলি আমি ব্যাংকের পাসবুকটা কালকে আমি আপডেট করলাম, তো দেখছি যুবসাথীর টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। শেষে একটা কথা বলবো, ভুল তথ্য বা গুজবে কান দেবেন না, সঠিক তথ্যের জন্য অফিসিয়াল সোর্সই কিন্তু ফলো করুন। ভিডিওটা ছিল এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আজকের মতো এখানে এটুকুই, বাই।